থেকে বাইর হইতে পারতেছি না আমরা কোনোভাবে। নেতৃত্বের নাম অন্যের দেওয়া, স্বাধীনতার গল্প অন্যের ধর্মতত্ত্বে লেখা এবং ধর্মনিরপেক্ষতার ধারণা দাঁড়ায় থাকে ভারতীয় আধ্যাত্মিক শব্দ ভান্ডারের মধ্যে। তখন রাষ্ট্র স্বাধীন হইলেও পরিচয় আর স্বাধীন থাকে না। এটাই ন্যারেটিভ ডিপেন্ডেন্সি। আমাদের ন্যারেটিভ পুরা ভারত নির্ভর সব জায়গায়, এবং আলটিমেটলি যাই দেখবেন এটা ভারতীয় ধর্মতত্ত্বের মধ্যে এসে ঢুকছে। শরীর স্বাধীন, চিন্তা পরাধীন, রাষ্ট্র সার্বভৌম, গল্পের কলম আবার অন্যের হাতে। এই কাঠামো না ভাঙলে প্রকৃত স্বাধীনতা অসম্ভব। আমরা যুদ্ধ করছি স্বাধীনতার জন্য, কিন্তু ইতিহাস লেখা হয়েছে মুক্তির ভাষায়। 1971 সালে আমরা বাংলাদেশ রাষ্ট্র পাইছি, কিন্তু সেটা মুক্তি না, রাষ্ট্রের জন্ম, রাজনৈতিক সার্বভৌমত্ব। মুক্তির অর্থ হইতেছে আধ্যাত্মিক পরিত্রাণ। মুক্তি শব্দটাকে রাজনীতি থেকে আলাদা করতে হবে। এই দুই জগৎকে এক করে বানানো হয়েছে। এইটা ভারতীয় ধর্ম সভ্যতার ন্যারেটিভ। আমরা লড়ছি স্বাধীনতার জন্য, কিন্তু আমাদের বলা হইলো আমরা পেয়েছি মুক্তি। আর সর্বনাশ, কি মজা! মজা না। এই একই শব্দ আমাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়, আমাদের পরিচয় অন্যের হাতে তুলে দেয়, আমাদের ইতিহাসকে অন্যের ধর্মীয় ফিল্টারে রঙিন করে দেখায়। স্বাধীনতা আমরা পাইছি পাকিস্তানের হাত থেকে, কিন্তু মুক্তির ভাষা আমাদের বেঁধে রাখছে ভারতের হাতে। সাংস্কৃতিক ভাবে, মনস্তাত্ত্বিক ভাবে যে জাতির ইতিহাস অন্যের ধর্মতত্ত্বে লেখা হয় সে জাতি স্বাধীন না, শুধু স্বাধীনতার গল্প শোনে সে। এই ভাষার শৃঙ্খল ভাঙাই আমাদের প্রকৃত স্বাধীনতার শুরু। একটা জাতিকে অধীন করতে তার ভূমি লাগে না, তার ভাষা দখল করলেই হয়, তার যুদ্ধের নাম বদলাইলেই হয়, তার ইতিহাসকে অন্যের ধর্মে অনুবাদ করলেই হয়। 1971 আমরা পাকিস্তানকে হারাইছি। এখন সময় ভারতীয় সভ্যতার এই ভাষাগত শৃঙ্খল ভাঙার। এটাই নতুন স্বাধীনতা। মুক্তিযুদ্ধের শব্দটাকে ভাঙতে হবে, মুক্তিযুদ্ধের এই শব্দের শৃঙ্খল ভাঙতে হবে, তাহলেই আমাদের স্বাধীনতা সত্য হবে। ইনকিলাব জিন্দাবাদ।